হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো হলো আরও দুইটা ম্যাথ প্রবলেম নিয়ে। আমরা যে ওহমস লটা পড়ছিলাম, তারপরে কন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্স, কারেন্ট, ভোল্টেজ এইসব নিয়ে যে পড়ছিলাম সেটার প্রয়োগস্বরূপই আর কি দুইটা ম্যাথ করব। ম্যাথটা করব হলো আলেকজান্ডার সাদিকো ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট যে বইটা আছে 5th এডিশনের, সে বইটা থেকে এক্সাম্পল 2.2 এবং ওই এক্সাম্পলের যে প্র্যাকটিস প্রবলেমটা রয়েছে সেই প্র্যাকটিস প্রবলেম 2.2টা সলভ করব। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের ক্লাস। এখানে 30 ভোল্টের একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দেয়া আছে, এর সাথে সিরিজে কানেক্টেড একটা রেজিস্টার দেয়া আছে, আর রেজিস্টারটার মান হলো 5 কিলো ওহম। তাহলে আমাদের কি কি দেয়া আছে? আমাদের ভোল্টেজটা দেয়া আছে এবং সাথে যেই রেজিস্টারটা আছে সেই রেজিস্টারটার মান দেয়া আছে 5 কিলো ওহম। তাহলে ভি ইকুয়াল টু হবে 30 ভোল্ট, আর রেজিস্ট্যান্সটার মান কত দেওয়া আছে? আর ইকুয়াল টু হবে 5 কিলো ওহম। এখানে খেয়াল করতে হবে সেটা হলো এখানে কিন্তু ওহমে দেয়া নাই, এখানে রেজিস্ট্যান্সের যে মানটা আছে সেই মানটা কিলো ওহমে দেয়া আছে। তবে এখন আমাদের বের করতে হবে হলো যে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটার ভিতর দিয়ে কারেন্ট কতটুকু যায়, সেই কারেন্টের পরিমাণ, এই আয়ের পরিমাণটা আমাদের বের করতে হবে। ক্যালকুলেট দ্য কারেন্ট, শুধু কারেন্ট না, এখান থেকে আমাদের বের করতে হবে কন্ডাক্টেন্স জি, তারপর আমাদের পাওয়ার বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা ওহমের সূত্র থেকে জানি। ওহমের সূত্রটা কি ছিল? ভি ওহমস ল, ওহমস লতে কি ছিল? ভি ইকুয়াল টু আই আর। এই সূত্র থেকেই তো আমরা কি বের করতে পারি? কারেন্টটা বের করতে পারি, যেহেতু আমাদের ভোল্টেজ দেয়া আছে এবং রেজিস্ট্যান্স দেয়া আছে, সেহেতু আমরা আইটা এখান থেকে বের করতে পারি। আই ইকুয়াল টু ভি ওয়াই আর। যদি আমরা ভোল্টেজকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা কারেন্টটা পেয়ে যাব। ভি কত? 30, আর আরটা কত? 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এখানে 10 টু দি পাওয়ার 3টা দেওয়ার কারণ হলো এখানে তো শুধু ওহম যদি থাকতো তাহলে শুধু আমি 5 দিতাম, যেহেতু কিলো আছে সেই কিলোর জন্য আমি এখানে 10 টু দি পাওয়ার 3 দিয়ে 3টা দিয়ে দিলাম, 10 টু দি পাওয়ার 3টা দিয়ে দিলাম। যদি আমি করি 30/5 ইন্টু টু দি পাওয়ার 3, হ্যাঁ, আমার অ্যান্সার আসতেছে হলো 6 ইন্টু 10 ইনভার্স 3, দ্যাট মিনস 6 মিলি অ্যাম্পিয়ার। আমাদের একটা বের হয়ে গেছে, কারেন্টটা বের হয়ে গেছে। তাহলে আই ইকুয়াল টু কত? 6 মিলি অ্যাম্পিয়ার। 6 মিলি অ্যাম্পিয়ার। নেক্সট আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হলো কন্ডাক্টেন্স, জিটা বের করতে হবে। কন্ডাক্টেন্স আমরা কি জানি যে রেজিস্ট্যান্সের বিপরীত যে জিনিসটা আছে সেটাই হলো কি? কন্ডাক্টেন্স। তাহলে আর যদি হয় রেজিস্ট্যান্স তাহলে কি হবে? জি ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/r। আমাদের আরটা কত ছিল? আমাদের আরটা ছিল হলো 5 কিলো ওহম। তাহলে 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কত আসে?
1/5 into 10 to the power 3 আমাদের আসে হলো 0.2 মিলি। তাহলে মিলি তো কন্ডাক্টেন্সের তো একটা একক আছে, কন্ডাক্টেন্সের এককটার নাম হলো সিমেন্স। কি সিমেন্স, যা এস দিয়ে প্রকাশ করা হয়। এটা হলো কন্ডাক্টেন্সের একক। কন্ডাক্টেন্সের একক কি দিয়ে প্রকাশ করা হয়? এস দিয়ে। আর কন্ডাক্টেন্সের এককের নামটা কি? সিমেন্স। তাহলে মিলি কি হবে? সিমেন্স। এস। দেন আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হলো পাওয়ার। আমরা তো জানি যে পাওয়ার কি, কারেন্ট এবং ভোল্টেজের গুণফলকে কি বলা হয়? পাওয়ার বলা হয়। তাহলে দেখি, পাওয়ার P equal what? P equal V into I। V কত আমাদের? V হলো আমাদের 30 ভোল্ট হলো আমাদের V 30 into আমাদের আইটা কত পাইছিলাম আমরা? আইটা পাইছিলাম 6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 6 into 10 ইনভার্স 3। আর 10 ইনভার্স 3টা এটা দেওয়া হয়েছে কারণ হলো এই কারেন্টটা কিসে আছে? মিলিতে আছে, সেই জন্য এখানে ইনভার্স 3 দেওয়া হয়েছে। 30 into 6 into 10 to the power 10 inverse 3, 0.18। তাহলে এর একক কি হবে? আমরা সবাই জানি যে পাওয়ারের একক হলো ওয়াট। আমাদের এক্সাম্পল 2.2 যেই প্রবলেমগুলো ছিল, যে কি বের করতে বলছে, ক্যালকুলেট দ্য কারেন্ট, কন্ডাক্টেন্স এন্ড পাওয়ার। আমরা তিনটা জিনিসই বের করে ফেলছি। এখানে আমরা কারেন্ট পাইছি হলো 6 মিলি অ্যাম্পিয়ার অ্যান্সার, আর আমরা কন্ডাক্টেন্স পাইছি হলো 0.2 মিলি সিমেন্স, এটাও অ্যান্সার। আর কি 0.18, এটাও অ্যান্সার। এখন আমরা যে বিষয়টা সলভ করব সেটা হলো ম্যাথ প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম 2.2। 2.2তে কি বলছে? 2.2তে কি দেয়া আছে? 2.2তে একটা কারেন্ট সোর্স দেয়া আছে 3 মিলি অ্যাম্পিয়ারের এবং 10 কিলো ওহমের একটা লোড অথবা রেজিস্ট্যান্স দেয়া আছে। এটাকে লোডও বলা যায়, আবার রেজিস্ট্যান্স বলা যায়, সরি রেজিস্টর বলা যায়। রেজিস্ট্যান্স হবে না, রেজিস্টর হবে। 3 মিলি অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স এবং 10 কিলো ওহমের একটা রেজিস্টর দেয়া আছে। এখন আমাদের বের করতে বলছে ক্যালকুলেট দ্য ভোল্টেজ। ভোল্টেজটা এই 10 ওহমের আড়াআড়িতে ভোল্টেজটা কত আছে সেই ভোল্টেজটা বের করতে বলছে। আর বের করতে বলছে হলো কন্ডাক্টেন্স বের করতে বলছে এবং পাওয়ার বের করতে বলছে। যেহেতু আমাদের কি কি দেয়া আছে, আমাদের দুটো জিনিস দেয়া আছে, একটা হলো আই, কারেন্ট আই দেয়া আছে। আই কত? কারেন্টটা 3 মিলি অ্যাম্পিয়ার। 3 মিলির জন্য 10 টু 3 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। আর আমাদের কি দেয়া আছে? এখানে দেয়া আছে হলো 10 কিলো ওহম রেজিস্ট্যান্স। আর কত হবে? 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এই কিলোর জন্য এই 10 টু দি পাওয়ার 3টা দিতে হয়েছে। এটা কি হলো? এটা হলো ওহম, রাইট? এখন আমাদের বের করতে হবে এট ফার্স্ট ভোল্টেজটা বের করতে হবে। আমরা ওহমস ল থেকে জানি যে ভোল্টেজ ইকুয়াল টু ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে আই আমাদের কত? আই আছে হলো 3 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু আর আছে আমার কত?
10 ইন্টু 10 টু দি পাওয়ার 3। দেখি আমাদের রেজাল্টটা কত আসে। 3 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 10 ইন্টু 3, ইয়া আমরা 30 ভোল্ট আমাদের রেজাল্টে কি পেলাম, আমাদের ভোল্টেজ কত আসলো 30 ভোল্ট। এটা কি ভোল্টেজ, আমরা ভোল্টেজ পাই ফেললাম। এখন আমাদের বের করতে হলে কন্ডাক্টেন্সটা একদম ইজি, রেজিস্ট্যান্সের বিপরীত। তাহলে আর যদি কত হয়, আর ইকুয়াল টু কত আছে 10 ইন্টু 10 এবার 3 ওহম, অতএব জি হবে 1/10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত আসে 1/10 ইন্টু the power 3, 0.1 মিলিসিমেন্স। 0.1 মিলিসিমেন্স আসে আমাদের কি কন্ডাক্টেন্স। এবার আমাদের বের করতে হলো পাওয়ার পি ইকুয়াল টু কি, পি ইকুয়াল টু হোয়াট আমরা জানি না, আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটা জানি যে পাওয়ারের সূত্রটা জানি। পাওয়ারের সূত্রটা কি, পি ইকুয়াল টু ভি ইন্টু আই। আমরা ভোল্টেজটা বের করছি 30, আর আমাদের কারেন্টটা জানা আছে হলো 3 মিলি অ্যাম্পিয়ার। যদি 3 মিলি অ্যাম্পিয়ার হয় 3 ইন্টু মিলির জন্য হলো 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার, রাইট। এবার কি হবে 3 ইন্টু 10 inverse 3, 0.09 ওয়াট। আমরা সবাই জানি পাওয়ারের একক হলো ওয়াট। আমরা দুইটা ম্যাথ প্রবলেম সলভ করলাম এবং দেখলাম যে কন্ডাক্টেন্স কিভাবে বের করতে হয়, কোন একটা সার্কিট থেকে কারেন্ট কিভাবে বের করতে হয়, ভোল্টেজ কিভাবে বের করতে হয়। থ্যাংক ইউ সবাইকে, আশা করি সবার সাথে থাকবেন এবং ইঞ্জিনিয়ারিং পয়েন্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।